সম্প্রতি যে হোয়াইট পেপারটি পাবলিশড হয়েছে এখানে স্কিলড ওয়ার্কারদের ব্রিটেনে স্থায়ী হবার ক্ষেত্রে 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার প্রপোজালটা দেয়া হয়েছে। আগে যারা এসেছেন তারা কি এখন 5 বছরে স্থায়ী হবেন না তাদেরকে নতুন নিয়ম অনুযায়ী 10 বছরে যেতে হবে? 1.5 মিলিয়ন পিপল এক্সিস্টিং আপনার স্কিলড ওয়ার্কারে রয়েছে, তারা 5 বছর পরে ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশনটা করার কথা। যারা অলরেডি চলে এসেছে তাদের ক্ষেত্রে এটা 5 বছর থেকে 10 বছর করাটা এটা সমীচীন নয়। যারা চলে এসেছে তাদের ক্ষেত্রে পূর্ববর্তী যে আইনটা ছিল সেটাই প্রযোজ্য হওয়ার কথা। গত সম্প্রতি যে হোয়াইট পেপারটি পাবলিশড হয়েছে এখানে স্কিলড ওয়ার্কারদের ব্রিটেনে স্থায়ী হবার ক্ষেত্রে 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার একটা পরিকল্পনা এখানে পরামর্শ মানে প্রপোজালটা দেয়া হয়েছে। এখন যারা অলরেডি চলে এসেছেন স্কিলড ওয়ার্কার হিসেবে পূর্ববর্তী অ্যাপ্লিক্যান্টরা তাদের মধ্যে একটা ভয় শঙ্কা কাজ করছে নতুন হোয়াইট পেপারটি যদি বাস্তবায়ন হয় তাহলে হয়তো তাদেরকে 10 বছরের ক্যাটাগরিতে চলে যেতে হবে। এখন তাদের আসলে করণীয় কি? আদৌ কি আগে যারা এসেছেন তারা কি এখন 5 বছরে স্থায়ী হবেন না তাদেরকে নতুন নিয়ম অনুযায়ী 10 বছরে যেতে হবে? সঞ্জয়। জি, তাই ভাই। এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ হচ্ছে যে আপনি জানেন যে আমরা যেটা দেখেছি যে at least 1.5 মিলিয়ন পিপল এক্সিস্টিং আপনার স্কিলড ওয়ার্কারে রয়েছে এবং যারা 5 বছর শেষ করে তাদের লেজিটিমেট এক্সপেকটেশন অনুযায়ী তারা 5 বছর পরে ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশনটা করার কথা। তো এই হোয়াইট পেপারটা আসার পরেই এই পুরো মানে এই 1.5 মিলিয়ন এবং যারা ভবিষ্যতে আসতে চাচ্ছে এরকম স্কিলড ওয়ার্কারদের এটা কিন্তু একটা ভয় ঢুকে গেছে। যে কারণ হচ্ছে যে হোম অফিস এই হোয়াইট পেপারের মধ্যে তাদের যে প্রত্যাশা তাদের প্রত্যাশাটা পরিষ্কার করে নাই। ইভেন আপনার পার্লামেন্টে যখন হোম সেক্রেটারিকে প্রশ্ন করেছেন যে যারা এই দেশে এক্সিস্টিং রয়েছে স্কিলড ওয়ার্কার হিসেবে, যারা 5 বছরের ক্যাটাগরিতে এসেছে, যাদের প্ল্যান হচ্ছে যে তারা হয়তো ইতিমধ্যে আপনার অ্যাপ্লিকেশন করবে সেটেলমেন্টের, তো তাদের কি হবে? এই প্রশ্নের জবাবে হোম সেক্রেটারি কিন্তু এড়িয়ে গেছেন এবং আমরাও কিন্তু পরবর্তীতে বা এর আগে আমরা বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে বলেছি যে যারা অলরেডি চলে এসেছে তাদের ক্ষেত্রে এটা 5 বছর থেকে 10 বছর করাটা এটা সমীচীন নয় এবং সাধারণত যারা চলে এসেছে তাদের ক্ষেত্রে পূর্ববর্তী যে আইনটা ছিল সেটাই প্রযোজ্য হওয়ার কথা। বাট আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই জিনিসটা তারা মূলত করতে চাচ্ছে হচ্ছে যে একটা পলিটিক্যাল যে একটা চাপ সৃষ্টি হয়েছে এবং এই চাপের কারণেই কিন্তু তারা এই জিনিসটা করতে চাচ্ছে। আরেকটা হচ্ছে যে চাপ থাকলে তো হবে না। ওনারা সরকার কমিটমেন্ট দিয়ে একজন স্কিল ওয়ার্কারকে এনেছে। এখন সেখানে লিখা ছিল যে তুমি 5 বছর যুক্তরাজ্যে কাজ করবা, কাজ করার পর স্থায়ী হইতে পারবা। সে সাইন করেছে। এটা ইউকে গভর্নমেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে। সে এখানে আসলো। এখন আপনার নতুন করে নিয়ম চেঞ্জ হয়ে গেল। এখন আপনি বলতেছেন 10 বছর। তো এটা তো কমপ্লিটলি ব্রিচ অফ এগ্রিমেন্ট। না, এটা অবভিয়াসলি আপনি যেটা বলছেন যে ওইভাবে আমি আমার বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে এখানে পার্লামেন্টারি যে সভরেন্টি আছে, আপনার পার্লামেন্ট হচ্ছে দে ক্যান মেক এনি ল ইন দ্য ইউকে অ্যাজ লং অ্যাজ তারা মেজরিটি অনুযায়ী পাস করতে পারবে যে কোনো আইন, তারা চাইলে যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবে। বাট অবভিয়াসলি যারা এখানে চলে এসেছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে এখনো কিন্তু আইনটা আপনার অ্যাক্ট অনুযায়ী 5 ইয়ার্স পার্লামেন্টে আইন পাস হওয়ার আগে তো একজন যদি মামলা করে সেক্ষেত্রে ডেফিনেটলি আমার কাছে মনে হয়, আমি জানি না আপনি এটা আরো ভালো বিশ্লেষণ করতে পারবেন, পার্লামেন্টের বিরুদ্ধে তো মামলা করা যায়, পার্লামেন্টের আইনের বিরুদ্ধে তো মামলা করা যায়, আইন পরিবর্তন করা যায় না। আইন যখন পরিবর্তন হবে সেই ক্ষেত্রে তারা আইনটাকে চ্যালেঞ্জ করে তারা হয়তো জুডিশিয়াল রিভিউ করতে পারে। হ্যাঁ, যে বিভিন্ন কারণে আইনটা যদি আপনার তাদের তারা যদি মনে করে যে এটা তাদের আপনি জানবেন যে আগেও কিন্তু এই জিনিসটা করার চেষ্টা করেছিল, স্পেশালি আপনার 2008-9 এর দিকে আপনার যখন এইচএচএমপি ছিল, এইচএচএমপিতে কিন্তু তারা এটা করতে চাচ্ছিল। যারা 4 বছর প্রথমে ছিল যে 4 বছরের ভিতরে তারা 4 বছর পার করলেই এইচএচএমপি হিসেবে তারা সেটেলমেন্ট পাবে। তো হোম অফিস তড়িঘড়ি করে আপনার এটাকে 5 ইয়ার্স করে ফেলেছিল। কিন্তু এই ইয়েটা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়েছিল এবং হোম অফিস বাধ্য হয়েছিল নতুন করে গাইডেন্স তৈরি করতে যে যারা আগে এসেছে তাদের
4 বছর এবং যারা পরে আসবে এবং তারা 5 বছর। আমি বিশ্বাস করি যে পার্লামেন্টে যখন এই জিনিসটা নিয়ে আলোচনা হবে, তারা অবশ্যই এমন কোনো আইন করবেন না যেটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং যারা অলরেডি চলে এসেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা আপনার কোনোভাবেই প্রযোজ্য হওয়া উচিত না। কারণ তাদের একটা legitimate expectation আছে এবং তারা এইভাবেই এসেছেন এবং তাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে যে you may apply for indefinite leave to remain after 5 years and this is the law now. এবং এটা কিন্তু প্রাইমারি আপনার legislation আছে যে 5 years পরে তারা করতে পারবে এবং এটা চেঞ্জ করতে হলে তাদেরকে অবশ্যই আপনার একটা আইন তৈরির ক্ষেত্রে যতগুলি স্টেজেস আছে, প্রত্যেকটা স্টেজ কিন্তু পার করতে হবে। আপনার একদম বিগিনিং টু এন্ড, ফার্স্ট রিডিং থেকে শুরু করে একদম আপনার ফাইনাল আপনার কি বলে আপনার ক্রাউনের কনসেন্ট পর্যন্ত। আদারওয়াইজ কিন্তু এটাকে তারা করতে পারবে না। আর যদি এরকম করেও ফেলে, এটা আমার বিশ্বাস যেটা অবশ্যই 1.5 মিলিয়ন পিপল রয়েছে, তারা তো অবশ্যই একটা ফোরাম গঠন করে, আগে যেটা ছিল যে ওয়ার্ক পারমিট, এরা কিন্তু একসাথে একটা ফোরাম গঠন করে এটা জুডিশিয়াল রিভিউ করেছিল এবং আমি বিশ্বাস করি এখানেও এই জিনিসটা চ্যালেঞ্জের মুখে অবশ্যই পড়বে যদি হোম অফিস এরকম কিছু একটা করতে চায়। সো আমি বিশ্বাস করি যে হোম অফিস এবং স্পেশালি যারা এখানে আইন প্রণেতা রয়েছেন, এমপি রয়েছেন, তারা তাদের তাহলে সিদ্ধান্ত ঠিক মানে আমরা ফাইন্ডিংসটা কি 50-50 চান্স, মানে তাদেরকে 10 বছরের ক্যাটাগরিতে যেতে হবে এমন কোনো আইন এখনো চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি। এখনো সিদ্ধান্ত হয়নি, এখনো কিন্তু হোম অফিস পরিষ্কার করে নাই। বাট আমি যদি বলি যে এখানে কিন্তু আপনি দেখেন মেইন স্ট্রিমের যেই যতগুলো পত্রপত্রিকা রয়েছে ইনক্লুডিং বিবিসি, তারা কিন্তু এটা প্রকাশ করেছিল যে গভর্নমেন্টের ইন্টেনশন হচ্ছে ইভেন যারা এক্সিস্টিং আছে তাদেরকে 5 থেকে 10 বছর করার। এটা কিন্তু বিবিসিতে এসেছে, বিবিসি নিউজ। সো এবং অন্য আপনার মেইন স্ট্রিম পত্রপত্রিকায় কিন্তু দিয়েছে। সো এই জন্য বলছি যে বাট হোম অফিস কিন্তু এখনো তাদের ছিল যে তারা 2-1 সপ্তাহ পরেই তারা একটা পাবলিশ করবে তাদের অ্যাকচুয়াল ইন্টেনশনটা কি ইন রিলেশন টু যারা এক্সিস্টিং স্কিলড ওয়ার্কার। এখনো কিন্তু তারা এটা পরিষ্কার করেনি। যদি করেও তারা, তাও এটা মোটামুটি আগামী 6 মাস 1 বছরের মধ্যে আমার কাছে মনে হচ্ছে না এটা অ্যাপ্লিকেবল হবে। সো যারা রিসেন্টলি অ্যাপ্লিকেশন করবে বা যারা এক্সিস্টিং স্কিলড ওয়ার্কারে আছেন, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে এখনই চিন্তার কিছু নাই। তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, দেখতে হবে যে হোম অফিসের প্ল্যানটা কি।